কি অবস্থা সবার? দিনকাল কেমন যাচ্ছে? দিনকে দিন একটা জিনিস বেড়েই যাচ্ছে, তা হচ্ছে আমার চোখের পাওয়ার। ডাক্তার ড্রপ দিছে, মলম দিছে, আরো মেডিসিন দিয়ে দিছে। চোখের অনেক সমস্যা হচ্ছে, আর কাজ কাম তো করেই যাচ্ছি। তবে দিন শেষে একটা কথা কি, যেই সবাই যেমন সাকসেস হয়েছে বা সবাই যেমন এজেন্সি টাইপ করতে পারছে, আমি পারিনি। আমার ওইভাবে কোনো মেন্টর ছিল না যে আমাকে পথ দেখাবে। আমি এখনো ওই লেভেলে মানুষের মতো যেতে পারিনি। আমি যতদিন ধরে কাজ করতেছি, আমার সাথে যারা কাজ করছিল তারা খুব ভালো পর্যায়ে পৌঁছে গেছে। যাই হোক, বাই দ্য এন্ড আমি হ্যাপি আছি এবং আগের থেকে ভালো আছি। শুক্রিয়া। তো আরেকটা জিনিস, আমি যেমন করে শুরু করছিলাম সেরকম ভাবে আউটপুট আসেনি। সামনে আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, আর আজকে মূলত হচ্ছে আমরা সাস অ্যানিমেশন দেখবো। 7 সেকেন্ডের মতো আমি করার চেষ্টা করছি, 7 কে 8 বা 10 সেকেন্ডের মতো হতে পারে। হ্যাঁ, এই আপনার সাথে কথা বলার পরই আমি এটাকে এডিট করতে বসবো, দেন এটাকে ভিডিওটা বানাবো। আর আমি আগে থেকে মুড বোর্ডটা বানিয়ে রাখছিলাম, কারণ সাস অ্যানিমেশনটা মুড বোর্ড না হইলে হয় না। সাস অ্যানিমেশন করা হয় কোনো একটা অ্যাপের ভিত্তিতে বা অ্যাপটার ইউআই এর ভিত্তিতে। ওইটাকে আপনাকে অলওয়েজ মুড বোর্ড বানিয়ে দেন এটাকে অ্যানিমেট করতে হবে। অবভিয়াসলি আমি আপনাদেরকে আগে মুড বোর্ডটা দেখাবো, কিভাবে ডিজাইন করছি, আইডিয়া দিছি, এগুলো দেখায় দেন আমরা অ্যানিমেশনে যাব। ভিডিওটা খুব বেশি লংও হবে না, খুব বেশি ছোটও হবে না। এডিটিং জিনিসটা টাইম কনজিউমিং, শিখতে আপনাকে একটু টাইম দিতেই হবে। আর যেহেতু এটা আমি একদম এটা আগে যে আমি বানাইছি এমন না, এটা আপনাদের সাথে জাস্ট আমি ডিজাইনটা বানাইছি, এবার অ্যানিমেশনটা আপনাদের সাথে করবো। বেশিরভাগ টিউটোরিয়ালে হয় কি, আগে তারা নিজেরা দুই একবার প্র্যাকটিস করে নেয়, বাট আপনাদের এন্ড থেকে আমি চিন্তা করে দেখলাম যে না, আমি যদি তাদের জায়গায় থাকতাম তাহলে আমার কি করা লাগতো, আমি কিভাবে এটাকে আইডিয়া ক্রিয়েট করতাম অথবা কিভাবে অ্যানিমেশন করতাম। তো এইসব বিষয় চিন্তা করেই মূলত আমি অ্যানিমেশনটা সাজাইছি। আমি প্রথমে 4টা সিন নিছি। এই 4টা সিনটাকে আমি মূলত হচ্ছে 4 ভাগে ভাগ করে দিছি এবং সেভাবে ডিজাইন করছি। গত ভিডিওতে অডিওটা ঠিক মতো একটু আসে না, বিকজ অফ আমার অডিওটা রেকর্ড করছি, বাট দেখি আমার মাইক্রোফোনে রেকর্ড হয় নাই। তো পরে ভয়েস ওভার দিয়ে এটাকে করছিলাম। সো আসেন আমরা স্ক্রিনে চলে আসছি। আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব এবং আগে আমাদের এইটা দেখে আসি, মুড বোর্ডটা। এটা হচ্ছে আমাদের মুড বোর্ড। এখানে মুড বোর্ডের ভিতরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিনটা এমন হবে, সেকেন্ড সিনটা এটার সাথে মরফিং হবে। হ্যাঁ, এটার সাথে এটা ইফেক্টটা এইভাবে ক্রিয়েট হবে এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড সিন। আমি এটা আইডিয়াটা পিন্টারেস্ট থেকে নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সিন, এটার সাথে এটাতে মরফিং ইফেক্ট দিয়ে আসবে এবং এইটা নিচে আসবে এবং এইগুলো আস্তে আস্তে উপরে উঠে যাবে এবং এখান থেকে যখন এগুলো আসবে দেন প্ল্যানারের এই জন্য একটা মাউস এফেক্ট এখানে এটা ক্লিক করবে এবং যখন এটা হবে, এটা এক্সপ্যান্ড হয়ে এটা ক্রিয়েট হবে এবং নিচে আইকনগুলো আসবে এবং আসার পর এটা আবার ছোট হয়ে এইটা আসবে এবং এই সবগুলো আমি পিন্টারেস্ট থেকে আইডিয়াটা নিয়েছি। সো আমরা এবার আমাদের সফটওয়্যারে চলে এসেছি। আমরা নিউ একটা কম্পোজিশন নিয়ে নিব এবং আমাদের কম্পোজিশনের সাইজ হবে 1080x1080p ক্রিয়েট করে নিব। আমাদের সাইজটা স্কোয়ার হবে এবং এই হচ্ছে আমাদের সাইজ এবং আমরা এটা রিল স্ট্যান্ডে এডিট করব। এটা হচ্ছে আমাদের রিল স্ট্যান্ড এবং আমি এটাকে ফিট করে নিচ্ছি। দ্যাটস লুক নাইস। এটাকে একটু উপরে সেট করে নিচ্ছি এবং আমাদের প্রিভিউ এবং ট্র্যাকিং, আমাদের প্রিভিউ এই সেকশনটা দরকার নেই, তার জন্য এটা ছোট করে রাখলাম। এটাকে আগে এটা যুদ্ধের আগে প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের প্রপার্টিজ অপশনটা দরকার আছে, তাই প্রপার্টিজ অপশনটা এখানে থাকুক। আচ্ছা, এখন আমি আগে আমার এটা ওপেন করে নিই এবং ওপেন করে দেখব যে ফার্স্ট সিনে আমাকে ক্রিয়েট করতে হবে কি জানুয়ারি একটা ইফেক্ট এবং একটা রাউন্ড ইফেক্ট। রাউন্ড ইফেক্টটা পরে আসবে। আমরা আফটার এফেক্টে চলে যাব এবং এখান থেকে আগে একটা সলিড নিয়ে নিব। সলিড নেওয়া হয়ে গেলে আমরা সলিডের কালারটা চেঞ্জ করে দিব। সলিডের কালারটা চেঞ্জ করার জন্য Ctrl+Shift+Y-তে ক্লিক করব এবং এখান থেকে এটা ডাউন করে দিব, হালকা, বেশি না, হালকা করে দিব ডাউন। হ্যাঁ, এবং আর একটু করতে পারা যেতে পারে। ওকে, দ্যাটস লুক নাইস এবং আমি এটাকে ওকে ক্রিয়েট করব এবং আমাদের অ্যানিমেশন হবে যেহেতু অ্যারাউন্ড 12 সেকেন্ড। আমি এটাকে সেই অনুযায়ী আমাদের টাইমলাইনটাকে কাট করে নিব। রাইট ক্লিক করব, ট্রিম এরিয়া পাথ করে নিব। এই হচ্ছে আমাদের টাইমলাইন। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা নিতে হবে, একটা শেপ অ্যানিমেশনটাকে মাঝখানে নিব, নেওয়ার পর এটাকে মাঝ বরাবর রেখে দিব এবং আমরা সেন্টারটাকে অ্যালাইন করে নিলাম কন্ট্রোল ওয়ালটা হোম ক্লিক করে এবং আমরা এটাকে মাঝ বরাবর নিয়ে যাব। আসার পর এটাকে আমরা ফুল হোয়াইটে রাখবো, তাহলে এটা ভিজিবল দেখা যাচ্ছে, তাই তো। 6 এর কালারটা দিব হচ্ছে নায়া ব্ল্যাক
এবং এটাকে একটু বড় করে নিই দেখার সুবিধার্থে, ব্যাকগ্রাউন্ডের কথা ভুলে যান। এবং আমরা আরেকটা নিব হচ্ছে নালটাকে মাঝ বরাবর, ওকে। 6টাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবেন, করার পর নাল অপশনটা মানে এখান থেকে প্যারেন্টটা ডিসিলেক্ট করে নেবেন। করা হয়ে গেলে আমাদের নাল অপশনটাকে এখান থেকে -45 করব। করার পর এটা সাইডে চলে আসছে, দেখতেছি এখনও হচ্ছে না, কারণ এটার সাথে এটা লেগে যাচ্ছে। কোনো সমস্যা নেই, আমাদের যে 7 লেয়ারটা আছে এটাকে ক্লিক করে আমি যেরকম 7 দেবো, এবং দেওয়ার পর আমরা নালটাকে হালকা একটু সরাই যেন এটার সাথে একটা না লেগে থাকে। হ্যাঁ, 6 ঘুরান যাবে না, তাহলে এটা মাঝ বরাবর আসবে না। হ্যাঁ, 7, এবার 7টাকে এটার সাথে লাগাই দিলাম। আমার 7টাকে আরেকটা ডুপ্লিকেট করতে হবে, প্রত্যেকবার এরকম ডুপ্লিকেট দেবেন এবং এটাকে একটু ঘুরে ফেলি। ওকে, এবার এটা হবে 8। এরপর এটাকে একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম এবং নিচে যেটা সেটা নালের সাথে অ্যালাইন করে দিলাম এবং এইটা চলে যাবে এবং এখানে আসবে 9। এটা হচ্ছে আমাদের 9। এখন এই হচ্ছে আমাদের মূলত 4টা লেয়ার। এবার এটাকে এটার সাথে অ্যালাইন করে দিব, দেওয়ার পর রোটেশনে ক্লিক করব, সবার সামনে চলে যাব, এটাকে 0 করে দেব, 6 চলে আসবে এবং শেষ বরাবর আসতে 9 দেখাবে এবং এই সবটাকে ক্লিক করে F9 ক্লিক করব। সো লেটস সি, আবার এটাকে সিলেক্ট করব, করে আমি এবার একটু বড় করে দেখি। ওকে, 9 আসছে। কাহিনী যেটা হইছে, আমরা সবগুলোকে ধইরা এটাকে ট্র্যাকমেট করে দিব সেই প্লেয়ারের সাথে এবং সেই প্লেয়ারটা অন করে দিব। আমাদের সবগুলো দেখা যাচ্ছে বিকজ অফ আমরা একই লেয়ারের মধ্যে আছি। বা নাল অবজেক্টটা ধরে আমরা এটাকে ক্লিক করে জাস্ট 9টাকে অ্যালাইন করা দেখব যে পারফেক্টলি 9 বসতেছে কি না। ওকে, একটু ছোট করতে হবে। উপরে দেব হচ্ছে জানুয়ারি, JAN, জান দেবে শুধু, এবং আমাদের জানের কালার থাকবে আমরা ফটোশপে যেটা ইউজ করছিলাম, যে এখান থেকে কালারটা পেস্ট করে দেব। এটা আমার কাছে আরেকটু ডার্ক দরকার, আমি এখানে কালার সেন্সটাকে আরেকটু ডার্ক করতে হবে। তো এটাকে এখানে বসানোর পর এটাকে আমরা মিডল ফ্রেম করব। ওকে, এবং আমরা লেটস সি 6 থেকে জানুয়ারি 9 আসার পর দেন এটা অ্যানিমেট হবে। আমরা এখান থেকে একটা ফ্রি অ্যানিমেশন দিয়ে দেখি, এটা দিতে পারি। হ্যাঁ, এটা নাইস। এটাকে আর যদি এটা টাইমিংটা বাড়াইতেছেন, সামনেরটা ধরে একটু টান দেন, সামনের দিকে নিয়ে যান। ওকে, এবং যখন এটা এখানে পর্যন্ত আসবে, আমার 8 দরকার নেই, তো আমাদের 8 কই, আমাদের 8 হইতে বাকিগুলো কোনোটাই দরকার নেই। তো যখন 8 এই পর্যন্ত আসছে সমস্যা নেই, 9 চলে আসছে, কন্ট্রোল ডি, আমি এটাকে কেটে দিলাম এবং এর মানে এটা যখন চলে যাওয়ার জন্য আমরা ফেড ইনের আউটটা সিলেক্ট করে দিব। এবং এখন দেখি এর চারপাশে আর একটা সার্কেল নিব, সার্কেল নিয়ে এটার মাঝখানে রেখে দিব। দেওয়ার পর এটাকে সবার পিছনে নিয়ে যাব এবং এইটার যে কালার এখানে আমরা এটা পেস্ট করে দিব। ওকে, এখন কাহিনী যেটা হয়েছে যে এটা যখন উপর থেকে উপরে আসবে দেন এটা জুম হয়ে আসবে। তো জুম হওয়ার জন্য আমরা যেটা করব, সবগুলো লেয়ার সিলেক্ট করব। যেহেতু এর বাবা আছে নাল 1, তো আমরা ওর বাবাকে নিয়ে নিব, বাকি ওর বাবার মতোই চলবে। এবং অলরাউন্ডার থেকে ক্রিয়েট এ নাল, এবং এই নালটাকে উপরে নিয়ে যাব। নালটার একটা রিনেম করে একটা নাম দিয়ে দিব, জুম ওয়াল। এটাকে স্কেল করব। তো যখন এটা শুরুতে থাকবে তখন এটা এখানে, এটা তো লাস্ট, তাই এটাকে আমরা 1 মিনিটের 1 সেকেন্ডের সময় এটা এখানে থাকবে এবং এটা যখন শুরু হবে তখন এটা এইখানে থাকবে। এবং যখন এটা দেখা যাবে
এই পোর্শনে এসে আমাদের পিছনে যে সার্কেলটা ওইটা ওপেন হবে। ওপেন হওয়ার জন্য আমরা এটাকে জুম অ্যানিমেশন দিব, সরি স্কেল অ্যানিমেশন দিব। স্কেল অ্যানিমেশনটা এইখানে এসে এটা এইভাবে দেখা যাবে, এই যে 1 সেকেন্ডের এখানে এসে এটা এইভাবে থাকবে, বাট তার আগে এটার নিচে থাকবে লুকানো অবস্থায়, সুপ্ত অবস্থায়। এবার F9 ক্লিক করলাম এবং আমরা এটাকে ইজ করে দিলাম। এবার দেখা যাক কি হয়। ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না, আমরা এটাকে হালকা একটু অন্য কোনো কালার দেওয়া যায় কি না, লেটস সি। আমরা একটু কালার নিয়ে পড়াশোনা করতে হবে আপনাদের। দ্যাটস লুক নাইস। সেটা যখন উঠবে, এটা না বাকিগুলোর কথা দরকার নেই, বাট এটাকে আর একটু আগে যাওয়া যাবে। এইখানে আস্তে আস্তে তুমি এখানে থাকবে না। এ হলো 1 সেকেন্ড এবং এটা 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে অ্যানিমেট হইতে থাকবে। এবং আমাদের যে নাইন কোথায়, এই যে সরি নাল, এটা আস্তে আস্তে এটার যে শেপ লেয়ারটা কনভার্ট হইতে থাকবে আমাদের সেকেন্ডের মতো। হ্যাঁ, তার জন্য আমরা এর সাইজ প্রপার্টিস এবং রাউন্ডের যে প্রপার্টিসটা এটা আমরা ইউজ করব। হ্যাঁ, রাউন্ডে দিতে পারেন নাও দিতে পারেন, সমস্যা নেই, বাট আমি এখানে সাইজটাই নিচ্ছি। আর হচ্ছে পজিশনটা ক্লিক করে পজিশনটাও ক্লিক করে নিচ্ছি। এটাকে একটা রাউন্ড দিব। হ্যাঁ, এবং আমরা এটাকে 3D করব রাইট নাও। এখন আমরা এটাকে 3D করতেছি। 3D করার পর আমরা রোটেশনে নিব, আমরা XYZটাকে ঘোরাবো। হ্যাঁ, সো এইখানে আসার পর এটা 9 হওয়ার পর আমাদের যে 9 লেয়ারটা ছিল ওইটা, আর যে জানুয়ারিও এইটা করব কি আমাদের এইটার সাথে প্যারেন্ট করে দিব। সমস্যা নেই, এটা তো সব কিছু জুমের সাথেই আছে, এটাও জুম হবে, প্যারা নাই। হ্যাঁ, তো এটার সাথে জুম হবে, এটা কোনো প্যারা নাই। তো এটার সাথে যখন আমরা নাল করে দিয়েছি এবং আমাদের লেখাটাও নাল করে দেবো শেপের সাথে। সো কাহিনী যেটা হবে যে এটা উপরে উঠতে উঠতে আমরা এটার সাইজ প্রপার্টিস প্লাস হচ্ছে আমাদের এক্স প্রপার্টিসে দুইটা কি ফ্রেম বসানো হয়ে গেলে 9 আস্তে আস্তে এটা টার্ন অ্যারাউন্ড হবে। হ্যাঁ, এটা ঘুরে যাবে এক্স পজিশনে। যখন এটা ঘুরবে, সরি আমাদের এখানে সবগুলো লেয়ার কি মূলত 3D করতে হবে, এবং 3D হয়ে গেলে তারপর আমরা এটার সাথে এটাকে টার্ন অ্যারাউন্ড করবো। তো এটা যখন এই পোর্শনে যাবে 90 ডিগ্রি মাইনাসে থাকা অবস্থায় আমি একটু এইখানে আসি। আসার পর আমাদের এই যে সেকশনটাকে এখানে মাঝে নিয়ে আসলাম। আসার পর আমরা চেন যেটা আছে এটাকে ব্রেকেটটা ভেঙে ফেললাম। এটা আগে ভাঙলেও কোনো সমস্যা নেই, আমরা এইটাকে সাইজটাকে জাস্ট একটু ছোট করব। আর আমাদের 9 কাটা গেছে, বাট জানুয়ারিটা যাচ্ছে না, বিকজ অফ আমরা এখানে এটার সাথে এটাকে ট্র্যাক মিট করি নাই। আপনার 2-1বার দেখলে জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারবেন আসলে আমি কী করছি। এবং দেখেন যখন এটা এই পর্যন্ত, এবার এটা এইখানে আসলে আমরা একটা জিনিসটাকে আরও একটু ছোট করব। দেখেন, হ্যাঁ, একটু আগে দিয়ে দিচ্ছি যেন এটা। এবং এইখানে আসার পর কাহিনী যেটা হবে, আমাদের এই সবগুলো পোর্শন আমরা এখানে কেটে সরি, এটা দরকার নাই। এইটা এগুলোকে ধরে কেটে ফেলব। কেটে ফেলার পর আমার এগুলা দরকার নেই। আমাদের ব্যাকগ্রাউন্ডও কি কাটা গেল, সরি এখানে আমার আর একটা কি চাপ পড়ে গেছিল। তো এটা যখন এখানে যখন এটা ঘুরবে, এই ঘোরার সময় আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটা স্কেল করবে, এইখান থেকে এখানে দাবে, তখন এটা লং আউট হবে এবং কোয়ান্টিটি দিয়ে অপাসিটিটা দিয়ে শেষবারে এসে আমাদের এখানে অপাসিটিটা 0 করে দিব। সো কাহিনী হচ্ছে কোনো সমস্যা নেই, এগুলোকে আমরা F9 টু ইজ করে দিব এবং মোশন ব্লারটা অন করে দিব, এবং আমরা এখান থেকে এটাকে কি ফ্রেমগুলোকে অ্যালাইন করে দিব। দেওয়ার পর আমরা দেখি আচ্ছা এখান থেকে এখানে একটা কাহিনী যেটা হয়েছে যে
এখানে সেটা থামবে না। এই যে এখান থেকে এটা ঘুরছে না, ঘোরার সময় আমরা একটা শেপ লেয়ার নিব যেটা এটার মতোই হবে এবং এটাকে এর সাথে মিক্স আপ করে বানানো হবে, ঠিক আছে। এবং এটার কালার দিব আমরা হোয়াইট, এবং হোয়াইট দেওয়ার পর আমরা জিনিসটাকে মাঝ বরাবর করে দিব, ডাব্লু দিয়ে দিব এবং আমরা এটাকেও ফার্স্টে 3D করে নিব। হ্যাঁ, 3D করে আমরা এটাকে আর ক্লিক করে এক্স অন হবে। সো আর ক্লিক করার পর আমরা এখানে শিফট লেয়ারে ইউ ক্লিক করব, করে আমাদের যে লেয়ারটা আছে এইখানে একটা যাওয়ার পর এইখানে একটা পিন করে দিব এবং শেষে এসে আমরা এটা তো যেহেতু জিরোই আছে -90 ডিগ্রি করে দিই। তাহলে এটা যা হবে এইখানে থেকে এই যে এটাকে একটু যেহেতু প্রথমটা অ্যানিমেশন স্মুথ হয়েছে, এটাকে আমরা স্মুথ করতে হবে, এটা স্মুথ করতে হবে আরও। এটা বেশি স্লো হয়ে গেছে, এটাকে আরেকটু ফাস্ট করতে হবে। F9 এবং আমরা এটাকে এইভাবে করতে পারি। এটাকে আরেকটু আগে করতে হবে, ছাড়তে হবে। এটাকে সবগুলোকে সিলেক্ট করে রাইট সাইড ক্লিক করব এবং ভ্যালোসিটিতে গিয়ে এখানে আমরা 60 ডিগ্রি করে দিচ্ছি, ডুয়াল সাইডে 60 ডিগ্রি করে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। এবার আমরা অ্যানিমেশনে যে দেখি আমরা মূলত কী করছি, একটু ওয়েট সিলেক্ট করি এবং আমরা এখান থেকে এইরকম দেখা গেলে রাইট সাইড ক্লিক করে ভ্যালু গ্রাফে আছে, স্পিড গ্রাফে দেখব। সো এবার দেখি পারফেক্ট। ওকে, এটাকে আরেকটু মূলত স্লো করা যায়, এটা একটু বেশি ফাস্ট হয়ে গেছে। একটু ফাস্ট করতে হবে। এটাকে এটার মাঝখানে নিয়ে আসছি বিকজ অফ এই যে এটা যে কেটে গেছে, এই কেটে গেছে এইটার সাথে ওইটার কি ফ্রেম অ্যালাইন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাকে আরেকটু এবং এটাকে আরেকটু, এটা হচ্ছে সাইজ অনুযায়ী করা তো, তাই এটাকে ওকে, এটা পারফেক্ট আমার জন্য। ওকে, রোটেশনে যাব, রোটেশনে গিয়ে আমরা জাস্ট আর এর উপর ডবল ক্লিক করলেই হবে এবং ফার্স্টে আমাদের যে জেড প্রপার্টিস আছে এর একটা এখানে আর একটা এখানে থাকবে এবং যখন এটা ঘুরবে, ঘোরার সময় এটাকে হালকা একটু টার্ন অ্যারাউন্ড করে দিব। আমি উল্টা করে ফেলছি, এটাকে এখানে থাক এবং এটা মাঝ বরাবর থাকবে। তখনই এটাকে করব যে এটা 10 অ্যারাউন্ড 10 হবে এবং এখান থেকে আমাদের যেটা ইন হবে ওইটাও, এবং এটার সাইডে যেটা হবে এটা, এবং এই পাশে থাকবে যেটা, সেটাও আমরা 10 করে দেব। হ্যাঁ, সো যেন মনে হয় একটা সেটা একটা মর্ফিং হয়েছে। হ্যাঁ, এবং লেটস সি, আরেকটু স্লো ডাউন করার জন্য জাস্ট এটাকে ধরে একটু সাইডে নিয়ে যাব, হালকা এটাকে মাঝখানে নিয়ে আসবো এবং এটাকে একটু মাঝ বরাবর নিয়ে আসবো। ওকে, লেটস সি, এটাকে একটু স্লোভাবে উঠতেছে, এটাকে একটু ফাস্ট করতে হবে। আমাদের যেটা উঠছে ওটার সাথে এটা যখন উঠবে এর ভিতরে একটা প্লাস থাকবে যেটা ঘুরতে থাকবে। সো আমরা এখানে একটা প্লাস আইকন ডাইরেক্ট দিয়ে দিব, এটা রাউন্ড বড় করে নিব
নিয়ে এটাকে মাঝ বরাবর রেখে দিব এবং আমরা এটাকে যখন এটা ওপেন হবে তখন এটার মধ্যে থাকবে এবং ও অলওয়েজ ফলো করবে শেপ লেয়ারকে, ঠিক আছে? সো আমি চাই যেন ও এটার সাথে এটা ট্র্যাক থাকুক এবং এটা অন থাকবে। সো তুমি এটা অলওয়েজ 3Dও থাকবে, যেহেতু এটা 3D ছিল এটা 3Dও থাকবে। সো এটা ওপেন হবে এবং এটা ঘুরতে থাকবে অলওয়েজ। রোটেশন এবং এটা শুরুতে থাকবে এবং এটা এভাবে ঘুরতে থাকবে। আমরা F9 টু ইজি ওপেন হয়ে আমরা এটাকে দেখবো এটা বরাবর প্লাসে বসে কেটে 180 ডিগ্রি হবে এবং 180 ডিগ্রিতে যখন এটা ওপেন হবে, সো লেটস সি। এবং এই পর্যায়ে এসে আমাদের এই পাশে এটা এই লেয়ারটাই দরকার নেই আর, এবং এইখানে এসে এটা মূলত হচ্ছে পি ফর পজিশন। এখন এই লেয়ারে আসার পর আমরা এটাকে এটা এখান থেকে নিচের দিকে চলে যাবে আর এটা একটু প্রপার্টিসটা একটু চেঞ্জ হবে, এটা আমরা পরে করতেছি। আগে মূলত হচ্ছে এটার পি ফর পজিশন, এটার পজিশনটা আমরা নিচে করে ফেলব, নিচু করে এর পজিশনটা নিচে করে দেব এবং আমরা স্কেলটাও একটু ঠিক মতো অ্যালাইন করে ফেলব নিচে বরাবর, ঠিক আছে? এবং আমরা এটাকে অ্যালাইন করে দিচ্ছি। সো যেটা হচ্ছে এটার সব প্রপার্টিস বারগুলো ওপেন করে নিই। আমাদের এটা এখান থেকে ওপেন হয়েছে এবং এটা নিচে চলে যাবে এবং এটা অতটা ভাল লাগে না আমার। সো এটাকে আমি 9 টু ইজি স্টার উপর ওয়েতে করলাম এবং এটা যখন নিচে যাবে এইখানে যাবে তখন আমাদের এইটা অন হবে। কালার সেকশনটা যেটা আছে এটা মূলত হচ্ছে এইটা অন হবে। হ্যাঁ, এটা অন হওয়ার জন্য আমি এইখান থেকেই ক্রিয়েট করে নিব এবং আমি এটা দেখে নিচ্ছি। প্রথমে আমাদেরকে 1 2 3 4টা করতে দিতে হবে, প্লাস আইকন ক্লিক করে আমাদের ড্যাশগুলো ওপেন করে নিচ্ছি যেটা আছে এটা, এবং এইটাকে আমরা মাঝ বরাবর দিয়ে এটার যে কন্টেনারগুলো থাকে এই কন্টেন্টগুলো শেপ লেয়ার যেটা আছে এটাকে আমরা কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে ফেলবো। ডি 4টায় নিয়ে আসছি। ফার্স্ট অফ অল আমি সবগুলোকে অফ করব না, আমরা যেটা দরকার সেটা এটা ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড লেয়ার ম্যাচ হচ্ছে না, যাই হোক আমরা একটা করে অন করব। একটা ভুলের কারণে অনেক কারণে এরকম লেট হয়, বা শেপ 1টা রেখে এবং বাকি শেপগুলোকে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে ফেলবো, মাঝ বরাবর রেখে দেব, দেওয়ার পর কন্ট্রোল ডি ডুপ্লিকেট আবার একটা নেব, কন্ট্রোল ডি এবং আর একটা নেব, তা হচ্ছে এইখানে, এবং এটার যে লাস্টেরটা আছে এটাকে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে এটাকে একটা বরাবর নিয়ে আসবো। এবং এই 4টাকে ধরে আমাদের এই ডিস্ট্রিবিউট লেয়ারে ক্লিক করলে এটা অটো অ্যালাইন হয়ে যাবে এবং আমরা প্রথম নিচেরটা ধরে উপরেরটা ধরে এবং আমরা এটার সাথে একটু খেলাধুলা করব, তা হচ্ছে গজিয়ান ব্লাড একটু ছোট করে দিই এবং এটাকে আরেকটু আগাই দিই। এটা এটাকে আরেকটু ফাস্ট করতে হবে। আমার এই লেয়ারটা এখানে হোয়াইট আছে, আমরা এটা ডার্ক করে দিব এবং আর এখানে একটু লাইট করে দিব। লাইট নেন, এটাকে আরেকটু চিকন করে ফেলি, একদম লাইট। ওকে, এটাকে আরেকটু করে দিচ্ছি।
শেপ লেয়ারটা ইউটা ক্লিক করে দেখি মূলত এখানে ঘাবলার। আচ্ছা, আমরা এটাকে ফার্স্টেই নিয়ে যাচ্ছি। এবার দেখেন, এবার পারফেক্ট। এবং এইটা ধইরা যেটা আমার মনে হচ্ছে তা হচ্ছে আমাদের এখানে একটা সমস্যা আছে আবার। ওকে, এবং আমাদের যে লেয়ারটা আছে এটা হচ্ছে এইটা, এবং এটা নিচে যাওয়ার সাথে সাথে যখন দেখবেন যে নিচে যাচ্ছে তখন এটার একটা কালার চেঞ্জ করে দিব। ফিল নিব, ফিল নিয়ে আমরা প্রথমটার হোয়াইট নিব এবং এখানে একটা কালার নিয়ে দিব। এবং ও যখন এইখানে, তখন এইখানে যাইতে যাইতে ইউতে ক্লিক করব এবং এখানে যেতে যেতে এটা কালার হবে ডার্ক, হালকা মিনিমালিস্ট ডার্ক, যেন এতটা না হয়। হ্যাঁ, ওকে। এবং দেখি এখানে হওয়ার পর এবং আমাদের যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা নিয়ে আসি এবং এগুলোকে আমার দিতে হবে হচ্ছে একটা অ্যানিমেশন দেওয়ার জন্য কী করব, প্রথমে এটাকে রাইট সাইড দিয়ে আমাদের যে ওয়ার্ড অ্যানিমেশন, বাট এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, দাঁড়ান দেখাচ্ছি। যখন এটা শুরুতে আসবে দেখে আমরা একটু ফাস্ট করে দিব। এবং এর পরেরটাও সেম, আমরা রাইট সাইড থেকে নিয়ে আসবো এবং এটাকে আমরা ফাস্ট করে দিব এবং একটা অ্যানিমেশন লাগাই দেবো। সবগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে ব্লার যেটা আছে এটাকে জাস্ট একটু অন করে দিব। সো এবার যেটা আসবে সেটা একটু ব্লার হয়ে আসবে। হ্যাঁ, একসাথে আসবে না, সবগুলো একদম টাইমিংয়ের সাথে, যেন মনে না হয় যে একটা একটা করে অ্যানিমেট হচ্ছে। এবং এইখানে আমাদের ওই আইকনগুলো থাকবে, ওর জন্য আমরা রাউন্ড অ্যানিমেশন নিব এবং এইখানে আমাদের হালকাই থাকবে শেপ, স্ট্রোক, এবং আমরা এখানে প্লাস বাটনটা ক্লিক করে দিব। যখন এইগুলো অন হবে তখন আমার এই বাটনগুলো অন হবে, কন্ট্রোল ডি এবং এখানে একটা কন্ট্রোল ডি, তখন এখানে একটা এবং কন্ট্রোল ডি। আচ্ছা, এটা আমার ভুল পথে চলে আসছে, এটাকে এখানে রেখে দিব এবং কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে নিব। এটারে আমরা নিচে নিয়ে আসবো। এখন যেটা হবে, আমরা এবার সবগুলোকে ধরে এটার সাথে এটা অ্যালাইন করে দিব এবং আমরা একটা ইফেক্ট দেব, আমাদের ইন যেটা আছে এটা ইন দিব, প্লাস হচ্ছে আমরা এখানে ব্লাড দিব। তো কাহিনী যেটা হয়, এই সবগুলো ধরে ইউ এবং এগুলোকে ধরে আমরা অনেক পিছনে নিব এবং প্রত্যেকটার সাথে অ্যালাইন করে দিব। তো যেটা আসবে অ্যানিমেশন খুবই ধূপ এবং নাইস। লেটস সি, এটাকে একটু পিছনে নিয়ে দেওয়া লাগবে, ব্লাডটা বেশি হয়ে যাচ্ছে, যেন মনে হয় যে অ্যানিমেশনটা হচ্ছে। ওকে, দ্যাট লুক নাইস। ওকে, এবার এটাকে একটু ইজ করে দিব এবং লেটস সি। এবং এখানে যে প্ল্যান ইয়োর ডে ড্রিঙ্ক, এখানে আপনারা আইকন ব্যবহার করতে পারেন।
কোনো ইমেজ, আমরা একটা কাজ করি, ফন্টগুলো না বেশি বড় হয়ে মানে বোল্ড হয়ে গেছে, আমরা এটাকে রেগুলার করে দিই। আর এটা একটু মিডল ফ্রেমে হবে, এটা আমি যেটা করে ফেলছি উল্টা করে ফেলছি। আমাদের পজিশন যেটা আছে, পজিশন প্যারামিটার এইখানে, এবং আমরা এটাকে আমরা একটু মিডল ফ্রেমে নিয়ে যাব। এবং আমাদের বাকি যে জিনিসগুলো আছে, যেমন এগুলো, এটা না তো ক্লাস না, উপরেরগুলো, এই সবগুলোকে ধরে মাঝখানে নিয়ে আসি। আচ্ছা, আমাদের এখানে আইকনটা একটু ড্রপ হয়েছে। ড্রপ হওয়ার রিজনটা কি দেখি। আচ্ছা, এই হচ্ছে ড্রপ হওয়ার রিজন, আমাদের একটা অ্যানিমেশন প্রবলেম। এবার আর হবে না। এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারি। সো আমরা এখানে একটা কাজ করবো, ব্যাকগ্রাউন্ডে এখন যেটা আছে আমরা এই কালারটা আগে নিয়ে নিই। এখন যে কালারটা আছে এটা আমরা নিয়ে নিচ্ছি, একদম এক্স্যাক্ট এই কালারটাই আমার লাগবে। এবং আমরা একটা কালার নিব, তো হচ্ছে ফিল। এবং আমরা এখানে ফিল কালারটা বসাই দিই। সো যেটা হবে, এখান থেকে এই যে কালারটা যে যাচ্ছে, আমাদের এই কালারটাও এখান থেকে এইখানে যাওয়ার সময় এই কালারটাও পুরো হোয়াইট হয়ে যাবে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে অনেকটা সুন্দর লাগবে, তাই না? সো এই হচ্ছে আমাদের শুরু, এই হচ্ছে আমাদের শেষ। শেষ না তো, এখনও অনেকটা বাকি। তো এইখানে আসার পর এটা একটু অনেক ফাস্ট হয়ে গেছে, হ্যাঁ, এটাকে আরেকটু স্লো করে লাগবে। স্লো করে এটাকে একটু পিছনে পাঠাই দিই, একটু ব্লার এফেক্টটা বাড়াই দিই। এবং এইখানে আসার পর এটা হচ্ছে আমার উইন্ডোর এটা, হ্যাঁ। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা আগের থেকে অনেক ভালো লাগতেছে। এবং এখান থেকে যখন এটা আগে আসবে, সেই এটাকে আমরা এইখানে রাখবো। এটা এখানে, এখানে, এইখানে প্রত্যেকটা ধরে আমরা এইটা দিব। প্লাস আমাদের ইফেক্টে যেয়ে আমরা এটা দিতে পারি, তাহলেই হলো। লেটস সি। ওকে। এবং এইখান থেকে আমাদের আর একটা অ্যানিমেশন আসবে, তা হচ্ছে আমরা একটু ফটোশপটা দেখি, আমাদের এইরকম একটা সিন আসবে, হ্যাঁ। তো এইটা আসার জন্য আমরা প্রথমে প্ল্যানেট ডেতে সিলেক্ট করব। প্ল্যানেট ডে যেটা আছে এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নিব। নেওয়ার পর এটার রাউন্ডনেস আমরা কমাবো। রাউন্ডনেস যেটা আছে এটাকে কমাইয়ে এটাকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। অ্যাডজাস্টমেন্টটা এটাকে আর একটু উপরে নিতে হবে, ভালো হচ্ছে না। এবং এটাকে আমরা এর মাঝ বরাবর নিব। নেওয়ার পর স্ট্রোকটাকে বন্ধ করে দেব, সিলেক্ট করে আমার স্ট্রোক দরকার নেই, আমার ফিল দরকার। এবং ফিলটাকে হালকা একটু কালারটা ডিস্যাচুরেট রাখবো এবং এটাকে আমরা নিচে নিয়ে যাবো যেন উপরেরটা বোঝা যায়, হ্যাঁ। এবং এর যে সাইডে আছে এবং এটার যে কর্নার আছে,
কর্নারটাকে একটু ছেটে দেব যেন এটা বেশি মনে হচ্ছে এমন কিছু, এবং এটাকে একটু বড় করে নেব যেন মনে হয় যে না লেয়ারটা আসলে সিলেক্ট করতেছে এমন। ওকে, সো এগুলো সব চলে আসার পর এইটা শেষ যেখানে হবে এবং এইখান থেকে এটাকে অ্যানিমেট করতে হবে। আমরা সাইজে যাব এবং কিছুক্ষণ পরে সাইজ এইটা দেখবে এবং প্রথমে শুরুতে থাকবে সাইজ হচ্ছে 0। সরি, আমাদের উল্টাটা নিয়ে নিছি, আমরা এইটা নিব 0। তো কোনো একটা জিনিস সিলেক্ট করলে যেরকম আসে আমরা সেইভাবে নিব। হ্যাঁ, এখন এটাকে আমরা একটা নিয়ে নিচ্ছি, আর এখানে একটা মাউস আসবে, সেই মাউসটা অ্যানিমেট করে নিব আমরা আর একটা নিয়ে, এবং এটাকে আমরা একটা মাউসের মতো মেক করে ফেলি ফার্স্ট, এবং আমরা এখান থেকে পলিগনে গিয়ে এটাকে মাইনাস যেটা আছে এটাকে করে ফেলি এবং এটাকে চাইলে একটু মোটা করতে পারি মাউসের মতো। ওকে, এরপর আমরা আর একটা সার্কেল নিয়ে নিব, আমরা এখানে একটা সার্কেল নিয়ে নিব, নেয়ার পর এই সার্কেলটার একটা কালার করে নেব। এখানে কন্ট্রোল ডি টু ডুপ্লিকেট, এবং প্রথম যেটা লেয়ারটা নিয়েছি এটার স্কেলটা একটু বড় করে দেব। হ্যাঁ, এবং এই স্কেলটাকে আমরা হালকা একটা অন্য কালার দেব, কিন্তু আমার এখানে কালারটা পছন্দ হয় নাই। এখন আমরা যেটা করতে পারি, উপরের যে কালার লিস্টটা আছে এই কালারটা হচ্ছে আমরা ডার্কই রাখতে পারি, এবং ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটাকে আমরা হালকা এই কালার রাখতে পারি, এবং আমাদের যে শেপ যেটা আছে মাউসের এটাকে আমরা ডার্ক করে দিব। হ্যাঁ, এবং এই ডার্কটাকে আমরা স্কেল করে ছোট করে দেব, ছোট করে দিয়ে আমরা এটাকে রাউন্ড করে দিব এবং স্কেল করে ফেলবো, এবং আর রাউন্ড করে এই বরাবর দিয়ে দেব। এবং এটা 3 কোণা যেহেতু সেম মনে হচ্ছে, অথবা আপনার যদি মনে হয় তাহলে হালকা একটু এই যে সাইড থেকে রাউন্ড করে দিতে পারেন। এবং আমরা অ্যানিমেশন এখন শুরু করব। ডিজাইন কমপ্লিট। সরি, আমাদের যে নিচের যে লেয়ারটা এটা আমরা উপরেটার সাথে প্যারেন্ট করে দেবো, যেই তোমার বাবা। ওকে, আর এটাকে মূলত হচ্ছে হয়তোবা আমার কালারটা ঠিক নেই, কালারটা আপনারা চাইলে আপনাদের মতো ফিক্স করে নিতে পারেন। আমার আসলে কালারটা পছন্দ হচ্ছে না, এটাকে এখন অনেক এটার কালার ফিক্স করতে গেলে একটু টাইম লেগে যাবে। দেখি কোন কালারটা নেওয়া যায়। দ্যাটস লুক নাইস। এবং মাঝে যেটা আছে এটাও আমরা সেম কালার করি, তাহলে এই কালারটা করে দিয়ে দেখি। দ্যাটস লুক নাইস। এবং আমরা যেটা করব তা হচ্ছে এটাকে মাঝ বরাবর নিয়ে আসি এবং অ্যানিমেট করব। এটা ফার্স্ট অফ অল এখানে থাকবে এবং রোটেশন করবে। ফার্স্ট অফ অল আর ফর রোটেশন, এবং এটা যে লেয়ারটা আছে এটাকে একটু আগাই দিব। সরি, এটা তো এটার সাথে অ্যালাইন হবে। এখানে আসার পর আমাদের পজিশন, এটাকে আমরা ফার্স্টে নিয়ে যাচ্ছি, এখানে অ্যালাইন করে দিচ্ছি, এবং আমাদের যাওয়ার পর ক্লিক হওয়ার পর মূলত হচ্ছে এটা ওপেন হবে। সো এখান থেকে এখানে আসার পর আমাদের রোটেশন যেটা আছে এটা থাকবে হচ্ছে মাইনাসের ঘরে, এবং এখানে আসি। এখানে নিয়ে আসার জন্য আমরা এটাকে সরাসরি পজিশন দিয়ে ড্র্যাগ করব। পজিশনের দিকে এইখানে এসে, এবং এটাকে এখানে আসার পর আমাদের যে রোটেশনের যে বেরিটা আছে এটা এখানে থাকবে, এবং এখানে গিয়ে এটাকে হালকা রোটেট করবে।
ঠিক আছে, আমরা এটাকে একটু চাইলে স্কেল করতে পারি, এটা আমার কাছে বেশি এবং এটা যেটা করতেছে মানে যেটা ঘুরতেছে এই ঘোরাটা আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন, যেমন এইটা এমন হতে পারে যে শুরুতে শুধু এমন আসবে এবং এসে এখান থেকে, বাট এটা অনেকটা ফাস্ট করতে হবে আমার। এবং এই যে লেয়ারটা আসছে না, এটাকে ধরে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট টুলটা আছে এটাকে ধরে জাস্ট একটু ড্র্যাগ করে দেব, যেন এটাকে মনে হয় যেন একটা এবং এখানে আসার পর এটা ক্লিক হবে, এস ফর ক্লিক এবং ইউ এটাকে মাঝখান বরাবর এখানে দেওয়া যাওয়ার পর এখানে যাব, এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। সো এটা একটু জুম হবে এবং এটা মাঝ বরাবর যাবে এবং এটা হচ্ছে আমাদের এখানে একটা জিনিস হচ্ছে এই যে স্কেলের যেটা এটা আমরা কপি করব, আমরা এটা স্ক্যানে আসবো, হালকা একটু ছোট হবে। সো অ্যানিমেশন যেটা হবে এটা ঘোরার পর এটা অ্যানিমেট হবে। তো এটাকে ওকে, এটাকে আরেকটু স্লো করতে হবে। ওকে, এবং পরে আমার মাউস চলে যাবে এখানে থেকে ও ও এইখানে থেকে ও এখানে চলে যাবে এবং আমরা এখানেও একটা অ্যানিমেশন বসাচ্ছি। লেটস সি, এটা অনেক ফাস্ট হয়েছে। হ্যাঁ, সো ফাস্ট হয়েছে, এটাকে আমরা আরেকটু সাইডে নিয়ে যাই। এই বরাবর আসতে না আসতে আমাদের ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এই জিনিসটা এই জিনিসটাকে আমরা প্রপার্টিস বার থেকে একটা ক্লিক করে নিব, নেওয়ার পর পিতে ক্লিক করব পজিশনে একটা এবং বরাবর এখানে আসার পর মাঝ বরাবর থাকবে এবং এটাকে বড় করে ফেলবো যেন একটা প্ল্যান্ডে এটা বোঝা যায়। হ্যাঁ, এবং এটাকে স্কেল করে দেব। এবং এইটাকে প্রেস করে এবং এটাকে সাথে এটা আছে, এটাকে মূলত হচ্ছে আরেকটু এবং এটাকে বড় করতে হবে আমার। হ্যাঁ, সেটা এখানে একটা স্কেল ক্লিক করতে হবে, এইখানে এসে এখানে একটা স্কেল ক্লিক করতে হবে এবং এখানে এসে এটাকে একটু বড় করতে হবে। So let's see.
এইটা এই পর্যন্ত আস্তে আস্তে যখন এরকম আসবে, আমার এখান থেকে এগুলো কিছুই থাকবে না। হ্যাঁ, এখান থেকে আমার যে 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 জিনিসগুলো রিমুভ করতে হবে, এই সবগুলো জিনিস আমার সিলেক্ট করতে হবে। এবং এইটা 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 এবং এটা থাকবে, এটাও থাকবে। এবং এখানে এসে আমাদের যেটা আছে এটাকে আউটরোটা বসাই দিই। এগুলোকে যেগুলো দরকার নেই এগুলোকে আউট সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে এইটা বসাই দিব। হ্যাঁ, সো যেটা হবে ফটোশপটা দেখি। আচ্ছা, এটা ছোট হবে আরো। হ্যাঁ, এটা ছোট করতে হবে আমাদের, আমি এটা বড় করে ফেলছি। আচ্ছা, এটাকে ছোট করার জন্য আমি যেটা করতে হবে, আমাদের যে প্রজেক্ট যেটা আছে সেটাকে এখানে এসে এখান থেকে এটাকে আর একটু ছোট করতে হবে, এই বরাবর এবং এই বরাবর। এবং এটা যে রাউন্ডনেস আছে এই রাউন্ডনেসটাও আমাকে কন্ট্রোল করতে হবে। তো রাউন্ডনেস একটা কিফ্রেম বসাবো এবং শেষ বরাবর এসে এটাকে হালকা এরকম বাড়াই নিতে হবে এবং এটা ব্ল্যাকে হবে অবশ্য। সো আমাকে এটার কালারটাও চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করার জন্য আমরা ফিল নিব এবং অবশ্যই এটা পরে নিচ্ছি, আপাতত যেটা করতেছি সেটা মনোযোগ দিই। এবং F9 টু ইজি ইজ, এবং যে এটা যেভাবে এইভাবে প্ল্যান হচ্ছে, আমার যে লেখাটা ওইটার সাথে যাবে, এইটা এইটা এবং আইকনটাও যাবে। এবং আমরা এটার কন্ট্রোল পি এবং এইবার আবার আসলে এটাকে আমরা অ্যালাইন করে দিচ্ছি এখানে। সো এই হচ্ছে আমাদের এবং এখানে আসার সাথে সাথে এখানে তিনটা বড় আইকন আসবে। আসার সাথে সাথে এখানে তিনটা আইকন দিব। একটা আইকন এরকম থাকবে, যার এরকম বেশি হয়ে যাচ্ছে 45। এটার যে কালার এটা হালকা থাকবে এবং রাউন্ডনেস থাকবে হচ্ছে এটা দিয়ে। এবং এটাকে আমরা একটু পিটি মাছ 1 পিক্সেল ইজ ফার বেটার ফর মি। এবং এটাকে একটু ছোটো করে ফেলি। কন্ট্রোল ডি টু ডুপ্লিকেট এবং এটাকে আমরা মাঝ বরাবর নিয়ে আসি এবং কন্ট্রোল ডি টু ডুপ্লিকেট, এটাকে আমরা একটু সাইডে নিয়ে আসি। এবং প্রত্যেকটা লেয়ার ধরে আমরা একটা কাজ করব, এর মাঝে এরকম একটা রেখে দেব। এটা কেন করতেছি পরে দেখাচ্ছি। আচ্ছা, যখন এটা অন হবে এই বরাবর আসবে তখন মূলত এই তিনটা লেয়ার ওপেন হবে আমাদের এই অ্যানিমেশন দিয়ে। এবং আমার এটা একটু লাইন বাই লাইন অ্যানিমেশন। এবার আমরা কালারটা চেঞ্জ করবো। হ্যাঁ,
এটার ক্লিক করব এবং ক্লিক করার পর আমরা এটার যে সিলেক্ট করছি লেয়ারগুলো ওর মাঝ বরাবর যাব, এইখানে দেব। যাওয়ার পর আমাদের যে শেপ লেয়ারটা আছে যার ব্যাকগ্রাউন্ডে এটার আমরা কালারটা ওপেন করে নেব এবং এখানে একটা ওকে এখানে একটা আমরা কিফ্রেম বসাবো, এটাকে একটু দূরে নিয়ে যাব এবং এখানে আনার পর এখানে আমরা এটাকে ব্ল্যাক করে দেব। ও সরি, এটা আবার ভুল করছি আমি। এটা আমাদের যে এটাকে ফিল লেয়ারে ক্লিক করতে হবে, আমি আমার শেপ লেয়ারে ক্লিক করে ফেলছি এবং এইখানে আসার পর এটা পিছনে চলে যাবে এবং এটা এখান থেকে ব্ল্যাক হয়ে যাবে একদম। আমার এটা দরকার নেই এখন। আর উপরে যে প্লাসটা এটাও দরকার নেই। সো আমি এই দুইটাকেও মূলত হচ্ছে আউট করে দিব এবং অ্যালাইন করে ফেলবো। সো হেয়ার ইজ আওয়ার অ্যানিমেশন। এখানে একটা জিনিস যখন এটা নিচে যায় তখন দেখেন এই যে জিনিসগুলো ধরা পড়তেছে, হ্যাঁ, এই জিনিসগুলা, তারপর এই যে জিনিসগুলা, এগুলোকে আমার আরেকটু কাজ করতে হবে, তা হচ্ছে এই সরাই ফেলতে হবে। লেটস সি। ওকে, এবং এইখানে আসার পর এখন দেখেন জিনিসটা আসলে চেঞ্জ হয়ে আসতেছে, তাই না? আচ্ছা, এখন এইখানে আসার পর আমরা মূলত হচ্ছে এটা যে কালারটা যেমন আছে এমনই থাক এবং প্ল্যান ইউর ডে এবং এইখানে যে টেক্সটগুলো বসবে এবং এইগুলোর কালারটা আমার ভালো লাগতেছে না, বিচ্ছিরি লাগতেছে। কেন লাগতেছে এত বিচ্ছিরি আমার কাছে? এবং আমরা এটাকে পিওর হোয়াইট করে দিব এবং হালকা একটু এখানে 2 করে দিচ্ছি, 2। এবং ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এইটা, বাট এটা থেকে হালকা একটু বেশি রাখবো, হ্যাঁ। এবং এইখানে আমাদের কমপ্লেন যেটা থাকে সেটা এখানে আমরা কী ব্যবহার করছিলাম, কমপ্লিট। আমরা এখানে আমাদের যে টেক্সটটা আছে এটা বসাই দিব, বসাই দিয়ে চাইলে আপনি এর উপরে আপনার আইকন ইউজ করতে পারেন, বাট এতে আমার খুঁজে আনতে এখন হিউজ টাইম চলে যাবে। দ্যাটস ওয়াই আপনাদের দেখানোর জন্য আমি চাচ্ছি যতটা সহজে এটাকে করা পসিবল। আপনাদের একটা আইডিয়া দিতে চাচ্ছিলাম সাস অ্যানিমেশন নিয়ে। সো এই হচ্ছে তার একটা অ্যানিমেশনের আইডিয়া, মূলত সাস অ্যানিমেশন করা হয় কীভাবে। এটাকে আপনারা আরও টাইম নিয়ে করবেন, আর প্লিজ কোনো সময় একবারে শেষ করতে চাইবেন না। যদি মনে করেন যে আপনি ক্যান্সেল, আমি জানি না এখানে কী দিয়েছিলাম, বাট আর এবং এটা এখানে থাকবে, হ্যাঁ। এবং নিচে যেহেতু প্ল্যান ডে তার উপরে কিছু আইকন রাখতে পারেন। আমি কিছু আইকন রাখতেছি। অবশ্যই এই আইকনগুলো আসলে এর সাথে যায় না, কিন্তু এর সাথে আপনার রিলেভেন্ট কোনো আইকন ব্যবহার করবেন, হ্যাঁ, যেন আইকনের সাথে যায় প্লের সাথে। বাট আমার টাইমের জন্য আমি যে আইকনগুলো ডাউনলোড করা ছিল এগুলো আমরা ব্যবহার করতেছি। জাস্ট আপনার ডেইলি প্ল্যান যে অ্যাচিভ থাকতে পারে, গোল অ্যাচিভ করা থাকতে পারে, হ্যাঁ, ওগুলো আপনারা ইউজ করবেন এবং আমরা এখানে সেইগুলাই বরাবর ইউজ করতেছি এবং এগুলোকে আমরা বরাবর এখানে দিব এবং এগুলো এর মধ্যে দু একটা আগে
এক দুই, এই দুইটা একটু নিচে হবে, এই দুইটা উপরে হবে, আমার এটা দরকার নেই। এবং এগুলো আমরা অ্যালাইন করে ফেলতেছি এবং এই সবগুলো একসাথে আমরা এইটার পিছনে পাঠিয়ে দিব। সো এর জন্য আমরা এই সবগুলোকে সিলেক্ট করতেছি, করে আমরা আমাদের যে লেয়ারটা আছে এই যে এই লেয়ারের পিছনে পাঠিয়ে দেব এবং পি ক্লিক করব, পি দিয়ে দেব পজিশন এবং এটাকে উপরে যেতে যেতে এটাকে হালকা একটু এবং এটাকে হালকা একটু যেন একটা পর একটা আসে এরকম করার জন্য এর আগের বার ভালো লাগে না। এই যে দেখেন এটা এবার ভিতরে চলে গেছে। ওকে, এবার ঠিক আছে সব, এবং সবগুলোকে ধরে ইজি ইস্ট অ্যান্ড ওকে, এবং এইটাকে আর একটু বড় করে দিই। বড় করে আসার পর এখান থেকে এটা এবার শিফট হয়ে যাবে এসটা এইস, এবং এটাকে মূলত আমরা ছোট করে ফেলব। এবং যখন এটা ছোট হবে তখন এই সব লেয়ারগুলো কন্ট্রোল ই অ্যান্ড আমরা এখানে আর একটা অ্যানিমেট দিব, এটা হ্যাঁ, এটাকে দিয়ে এটাকে করে দিচ্ছি। সো এটা যখন ছোট হবে, আমার তো এই অ্যানিমেশনগুলো এখানে থাকবে না। সো এই ছোট এখানে যে প্ল্যানে যেটা আছে সেটা অনেক দূরে চলে গেছে, এর জন্য বাজে দেখা যাচ্ছে। দেখেন, অথবা আর একটা কাজ করা যেতে পারে, হ্যাঁ, যে আমরা ব্লাডটা ক্লিক করি এবং এবার আমরা ব্লাডটা অ্যাড করে দিচ্ছি। সো এখানে আস্তে আস্তে এটা ব্লাডটা যাচ্ছে ভালো। এখানে আস্তে আস্তে যখন এটা ছোট হবে তখন কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট এবং ব্লু হয়ে যাবে, হ্যাঁ, এই যে এর কালারটা, এবং এর ভিতরে আমরা একটা ফিল দিব, হ্যাঁ, ফিল। আগে আমরা এর কালারটা নিয়ে নিচ্ছি, প্রত্যেকটা কালারই এভাবে নিয়ে নিতে হবে, হ্যাঁ, এবং F9 ফিল দিলাম, ফিলের কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আমরা কালারটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এখানে একটা নিচ্ছি, কি ফ্রেম নিচ্ছি, এবং এখানে আসার পর আমরা এটা কালার হয়ে যাবে ব্লু, আমরা ব্লু কালারটা নিয়ে নিচ্ছি। সে প্লেয়ারের ভিতরে ব্লু নিয়ে একটা আমরা এখান থেকেও নিয়ে নিতে পারতেছি, এবং আফটার এফেক্টে গিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দিব। সরি, আমরা এখানে ফিলের মধ্যে দিব না, আমরা আমাদের ইফেক্ট প্যানেলে দিব। সো সেটা এইভাবে হয়ে যাবে, এবং সেমভাবে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ছিল যেটা, সেটা হচ্ছে এখানে আসলে এটা হোয়াইট হয়ে যাবে, এবং উপরে যে লেখাটা আছে ওই লেখাটা আমরা অ্যাড করে দিব। আমরা লেখাটা অ্যাড করব এইখান থেকে, এবং এটাকে আমরা মাঝ বরাবর বসাই দিব, এবং আমরা এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড ওকে। সো হেয়ার ইজ আওয়ার অ্যানিমেশন, দেখা যাক কি হয়েছে। একবার রি-রেন্ডার করে দিই। আচ্ছা, লাস্টেরটা একটু
বেশি স্মুথ করতে চাই, স্লো হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটা এবং এটাকে একটু স্লো করতে হবে। এটা প্রায় 1 সেকেন্ডের মতো, হাফ সেকেন্ড মতো রাখা যায় এবং এগুলোকে আর একটু ছোট করতে হবে এবং এটাকে আর একটু আগায় নিতে হবে এবং এর সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে কালারটাও হচ্ছে এটার সাথে সাথে চেঞ্জ হবে, এইখানে চলে আসবে এবং আমাদের এগুলাও চেঞ্জ হতে থাকবে। সরি, এগুলোকে পিছনে পাঠিয়ে দিতে হবে একটু। সো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যানিমেশন এবং এটা হচ্ছে সাস অ্যানিমেশন। এটাকে যদি আমি আরেকটু টাইম নিয়ে দেখি না, এটার ভিতরে যে আরও স্মুথনেসটা এটা বের করে আনতে পারবো আমি। এটা আপনাদের সামনে এবং এটা অ্যারাউন্ড আমার মেক করতে 1.5 ঘন্টার মতো টাইম লাগছে, ঠিক আছে? এবং এই 1.5 ঘন্টা টাইমের মধ্যে আমি এটা আপনাদের সামনে বানাই দেখালাম। তো আপনার কেমন লাগছে অবশ্যই জানাবেন। অবশ্য 1.5 ঘন্টার মধ্যে এর অ্যানিমেশন সব কিছু বানানো একটা আসলে অনেক টাফ ব্যাপার। আমার কিন্তু এই আইডিয়াটা আগের থেকে জাস্ট আমি মুড বোর্ডে ক্রিয়েট করে রাখছি, আগে আমি একবারে প্র্যাকটিস করি নাই, আপনাদের সামনে সবটা করা হয়েছে। হ্যাঁ, সো আপনারাও চাইলে এরকম অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন সিম্পল এই ট্রিক্সগুলো খাটায়, যেরকম আমি জিনিসটাকে ক্রিয়েট করছি। এটা মোটেও কোনো হার্ড ওয়ার্ক না, আপনাকে করতে পারবেন না। হ্যাঁ, আপনি এখন চাইলে এটাকে একটু করতে পারেন, ডিপগুলো দিতে পারেন। ডিপগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন একটু দেখাই। আপনারা চাইলে এই ক্ষেত্রে এই যে এইখানে চাইলে ডিপগুলো দিতে পারেন। এই যে আমি ডিপগুলো দিলাম, ডিপগুলোটা এখানে আপনারা 800 সরি এখানে 800 প্লাস এখানে দিবেন হচ্ছে 0.04। সো এবার যখন এটা এখান থেকে এখানে আসবে, ডিপগুলোটা দেখা যাবে এবং এই সেম ডিপগুলোটা কপি করে আপনারা এই যে বাকি যে 2-4টা আছে এটাকে দিয়ে দেবেন এবং চাইলে এখানে দিতে পারেন, বাট এটা আমার প্রেফার না, বাট দিলে দিতে পারেন। আর এই হচ্ছে আমাদের মূল অ্যানিমেশন। সো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর দেখেন এটা যখন এটার সাথে শিফট হচ্ছে তখন দেখেন ডিপগুলোটা এখানে বাজে দেখাচ্ছে, তাই না? আপনারা চাইলে এটাকে কেটে দিতে পারেন। কীভাবে? জাস্ট যখন এই জায়গা থাকবে, এই যখন এরকম হচ্ছে আপনি জাস্ট একটা কন্ট্রোল শিফট ডি দিবেন, দিয়ে উপর থেকে ডিপগুলোটা ডিলিট করে দেন, তাহলেই হলো যে এখন আর ডিপগুলোটা দেখা যাচ্ছে না। ঠিক আছে? সো আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়েন। আর অবশ্যই নেক্সট ভিডিওটা কোন বিষয়ের উপর চান সেটা জানাবেন। আর আমার কিছু আইডিয়া আছে যে আমরা সাইফ শাহানের মতো বাপ ক্যাবেটার মতো এডিটিং করব। ঠিক আছে? তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।